এখানে পুরা রাত্রে আমি চাউলটা ভিজাইয়া রাখলাম, খুব সুন্দর লইলিছে দেখুন। এরকম করলে এটা চাউলটা ভাঙ্গি যা গেছে। এখন একটু একটু করে লই মিক্সচারের মধ্যে, আর এটা কুটিলে শুকনা শুকনা কুটি, এটার মধ্যে জল দিতাম না। একটা তাল্লি লইছি, তাল্লি একটা চালনি লইছি, এটা দানার বাপ যেটা এটা যাইব, আর ওরকম করে কুটি লিছি আমি। দেখো তখন চাউলাইলি এই যে দানা বাপটা আবার চাউলের সাথে দিয়া কুটিলিম, বাকি যেটা আছে ওরকম করে কুটিলিম। এখানে বাড়তে বাড়তে এক বাটি চাউলের গুঁড়া হয়েছে। জলটা গরম হইতে লাগবো, ফুটিয়া উঠুক। এটা গরম জলের ওখানে লবণ দিয়া দিলাম আর অর্ধেক চামচ, পাঁপড় কান আরো অর্ধেক চামচ দিলাম। পাঁপড় কাঠটা দিলে একটু মশমশা হইব, অর্ধেক চামচ দিছি, বেশ দিলে তিতা করবো। আজ যে চাউলের গুঁড়া বানাইয়া রাখলাম এখানে আজও বান দিলাম, আর একটু এখানে গোলমরিচ আর 2 চিমটি দিয়ে দিলাম। এটা কুটি লিছি এরকম ফুটার পরে এখন আমি গ্যাসটা দিলামাই দিম, লইছি চাকনি দিয়ে জলটা চাকিয়া দিম। গুঁড়া উড়া থাকলে এটা চাকনির মধ্যে থাকে দিব, আর একটু একটু করিয়া দিম। শুকনা চাউলের গুঁড়ি লইলে জলটা একটু বেশ লাগবো, আর বিজাই চাউলের গুঁড়ি লইলে জলটা একটু কম লাগবো। আমি জলটা বলি বলি একটু বেশ দিলে ইসলাম। এটা আমার এটা বিজা চাউলের গুঁড়ি, এটা লাগি একটু কম লাগছে জল, আর শুকনা চাউলের গুঁড়ি লইলে সমান সমান লাগবো। 5 চামচের মতো ময়দা দিয়া দিলাম। ময়দাটা দিলে পাঁপড়টা একটু ভালো হয়। ডোটা অত শক্তও না আর অত নরমও না, একটা মিডিয়াম করছি। আর ওরকম এটা 4টা বলের মতো বানাইম, 100 4টা বানাইম। মধ্যে একটা গাঁথা করম। খুব ভালো করে এটা মাটিছি, যত মাটা হইব অত পাঁপড়টা ভালো হইব। আসুন আমার সাথে। ইয়ে রাখলাম এটার মধ্যে, এখন এইটার মাঝে ওই যে লিচি বানাইয়ে রাখলাম, এটা দিলে এটা এখন সিদ্ধ ডাকিয়া দিম, এখন ডুবাইয়া দিম। ওরকম ফুটিয়া উঠার পরে দেখুন আমি পুরা সিদ্ধ হয়ে গেছে। এখন উঠাইলাই আমি একটা গামলার মধ্যে, যেটার মধ্যে মাটিছিলাম ওই গামলার মধ্যে উঠাই দিলাম। একটা বড় গামলার মধ্যে লইলাম, এটা ছোট গামলার মধ্যে হইতো না। একটা জাতানি দিয়ে এটা সবটা ভাঙ্গিলাম। এটা গরম গরম করতে লাগবো, পরে না শক্ত হয়ে যাবে। যেটার মধ্যে সিদ্ধ করছে যে গরম জল, এটা একটু দিলাম, শক্ত হয়ে গেছে এটা। আর শক্ত হইলে না আপনারা দিবা না, এটা শক্ত হয়ে গেছে বেশি, এটা লেগে দিচ্ছি আমি। ভালো করে মাটির একটু সাদা তেল দিন, সাদা তেল দিলে খুব ভালো করে মাটা হইব। হাতের মধ্যে একটু কম লাগবে, একটু একটু গরম রয়েছে। ওরকম করে মাটি লিছি, আর একটু কালার লাগিয়ে একটু একটু ওখানে দিয়ে দিন, একটু কালার বানাই। এটা এখানে একটু জল আছে, জলের মধ্যে একটু ফুড কালার দিয়ে দিলাম, এখানে অরেঞ্জ কালার, এখানে আর সবুজ কালার একটু দিয়ে দিলাম। এটা একটু গুলিম আঙ্গুলের সাহায্যে। এখন এটা মিশাই, এখন অরেঞ্জটা মিলেন। তিনটা তালির মধ্যে সাদা তেল দিয়া দিন, ওইটা নিচে লাগতো না, ওই যে ভুজিয়াটা। নাইবার যে মেশিন এইটা ফার্স্টটা থাকে, আর আমি ওই যে এটা দিবা নাই। আর এখন এটা নিচে দিয়ে দিলাম। এটা প্রথমে সাদাটা বানাই, আর এই যে বুঝিয়ে বানাইবার এটা যদি কিনতে চাই নিচে লিঙ্ক থাকবো, আপনারা এখানে গিয়ে কিনতে পারেন, আর এমনি দোকান থেকেও কিনতে পারেন।
এটার মুখটা বন্ধ করে দিলে আপনারা এটা খাটি খাটিও বানাইতে পারেন আর ওরকমও বানাইতে পারেন। সাদাটা বানাই লিছি, এখন অরেঞ্জটা বানাই। আঙ্গুলের সাহায্যে ওরকম কিছু দেওয়ার পরে হাত দিয়ে কাটি নিই। বানাই লিছি, এখন গ্রিনটা বানাই নি। ওরকম করে বানাই লিছি, এখন রোদের মধ্যে দিলাম। এটা শুকাও, বেশি সময় লাগতো না রোদের মধ্যে, 2-3 ঘন্টা শুকাইলে হয়ে দিব। রোদের মধ্যে মাত্র 20 মিনিট রাখলাম, 20 মিনিটে এটা শুকাই গেছে। আর পুরা 1 বছর বা 6 মাস রাখিয়ে যদি খাইতে চান তো এটা 2-3 দিন শুকাইয়া রাখবা। আর আমি এখন নগদ নগদ বানাই, এটা লাগিব মাত্র 20 মিনিট খালি রোদের মধ্যে রাখলাম। ফ্যানের নিচেও রাখলে হইব, রোদের মধ্যে রাখলে হইব। আর আগে থেকে তেল দিয়ে রাখলাম, গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা একটা করে দিলে ওই যে বুজিয়া পাপড়টা দেখুন দেবার সাথে সাথে কত বড় হয়েছে, এটা কত সুন্দর হয়েছে, কত মোটা হয়েছে। বেশ সময় লাগে না, খুব তাড়াতাড়ি বাজা যায়। বুজিয়া পাপড়টা খাইতেও খুব স্বাদ। এটা উঠাইলে এটা হয়ে গেছে। আর একটা দেই, দেখুন দেবার সাথে সাথে কিরকম ফুলিয়া উঠে। ওরকম করে বাকি যেটা আছে সবটা বানাইলাম ওরকম করিয়া, ওরকম করিয়া বুজিয়া পাপড়টা বানাইলিছি সবটা। আপনারা তো কত পাপড় বানাইয়া খাইছেন, ওরকম বুজিয়া পাপড় খাইছেন নিয়ে দেখুন কত সুন্দর বুজিয়া পাপড়টা। এটা চার সাথেও খাইতে পারবা, এমনিও খাইতে পারবা। এটা এত স্বাদ কি বলবো, একবার বানাইয়া খাইলে বুঝতে পারবা এটার স্বাদটা আলাদা। সব পাপড় দিয়ে হারিয়ে দিব এই বুজিয়া পাপড়টা। অত কম খরচের মধ্যেও যে গড়ে বানানি যায় অল্প জিনিস দিয়া, এই বুজিয়া পাপড়টা খাইলে বাজার থেকে কিনিয়া আনিয়া খাওয়া পাপড়টা ভুলে যাইবা গিয়া। কিন্তু মিস করবা না, একদিন বানাইয়া খাইবা। এটা দেখতেও যেরকম সুন্দর, খাইতেও ওরকম স্বাদ। আপনারা কই থাকি দেখরা কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবার। আজকের ভিডিও এখানে শেষ, নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা।